আয়াত ৫ আলা ইন্নাহুম ইয়াসনুনা সুদুরহুম লিয়াস্তাগফু মিনহু ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور অনুবাদ জেনে রাখ নিশ্চয়ই তারা তার কাছে গোপন রাখার জন্য তাদের বক্ষ দ্বিভাজ করে জেনে রাখ তারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে তখন তারা যা গোপন করে ও প্রকাশ করে তিনি তা জানেন অন্তরে যা আছে নিশ্চয়ই তিনি তা সবিশেষে অবগত তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতে বলা হয়েছে যে কাফেরগণ সন্দেহ সংশয় করে মুখ লুকিয়ে থাকে আর মনে করে যে এর মাধ্যমে তারা নিজেদেরকে আড়াল করতে পারবে তারা মূলত আল্লাহ থেকে কখনো আড়াল করতে পারবে না কেননা আল্লাহ তাআলার থেকে কোনো কিছুই আড়াল নেই তাই যত চেষ্টাই করুক না কেন তারা নিজেদেরকে আড়াল করতে পারবে না অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আমরাই মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন আর জেনে রাখ যে তোমাদের অন্তরে যা গোপন আছে আল্লাহ তা জানেন সুতরাং তোমরা তাকে ভয় করো অন্য আয়াতে বলেন তারপর আমরা অবশ্যই জ্ঞানসহ তাদের কাছে তা ব্যক্ত করব আর আমরা তো অনুপস্থিত ছিলাম না অন্য আয়াতে বলেন আপনি যে অবস্থায় থাকুন না কেন এবং আপনি সে সম্পর্কে কুরআন থেকে যা তিলাওয়াত করেন এবং তোমরা যে কোনো কাজ করো আমি তোমাদের পরিদর্শক যখন তোমরা তাতে প্রবৃত্ত হও আকাশমণ্ডলী ও পৃথিবীর অণুপরমাণুও আপনার প্রতিপালকের দৃষ্টির বাইরে নয় এবং তার চেয়ে ক্ষুদ্রতর বা বৃহত্তর কিছুই নেই যা সুস্পষ্ট কিতাবে নেই তবে তারা শুধু হক শোনা থেকে মুখ ফিরিয়ে নিত তাই নয় বরং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী শোনাতেন তাও না শোনার ভান করত আর মনে করত যে এভাবে তার আল্লাহ থেকে গোপন করছে কারণ মক্কায় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলো তখন সেখানে এমন বহু লোক যারা বিরোধিতায় প্রকাশ্যে তেমন একটা তৎপর ছিল না কিন্তু মনে মনে তার দাওয়াতের প্রতি ছিল চরমভাবে ক্ষুব্ধ ও বিরূপ ভাবাপন্ন তারা তাকে পাশ কাটিয়ে চলত তার কোনো কথা শুনতে চাইত না কোথাও তাকে বসে থাকতে দেখলে পেছন ফিরে চলে যেত দূর থেকে তাকে আসতে দেখলে মুখ ফিরিয়ে নিত অথবা কাপড়ের আড়ালে মুখ লুকিয়ে ফেলত যাতে তার মুখোমুখি হতে না হয় এবং তিনি তাদেরকে সম্বোধন করে কথা বলতে শুরু না করে দেন এখানে এ ধরনের লোকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে তাবারি বাগভি সাদি ফাতহুল কাদির আয়াতের অপর অনুবাদ হচ্ছে তারা আল্লাহর কাছ থেকে বা রাসূলের কাছ থেকে নিজেদেরকে লুকানোর জন্য মাথা নিচু করে সামনের দিকে ঝুঁকে কাপড় দিয়ে ঢেকে চলে যেত অথচ যত কাপড় দিয়েই তারা নিজেদেরকে ঢাকুক না কেন আল্লাহ তাআলা ঠিকই তাদের দেখছেন ইবনে কাসির তাই আয়াতে বলা হয়েছে এরা সত্যের মুখোমুখি হতে ভয় পায় এবং উট পাখির মতো বালির মধ্যে মুখ গুজে রেখে মনে করে যে সত্যকে দেখে তারা মুখ লুকিয়েছে অথচ সত্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে এবং এই তামাশাও দেখছে যে এই নির্বোধগুলো তার থেকে বাঁচার জন্য মুখ লুকাচ্ছে অথবা আয়াতের অর্থ তারা তাদের কুফর তাদের হৃদয়ের গোপন করে রাখে আর মনে করে যে আল্লাহ থেকে গোপন করছে অথচ তারা যত কাপড় দিয়েই নিজেদেরকে আড়াল করুক না কেন আল্লাহ তো তাদের অবস্থা জানেন মুয়াস্সার আবার তাদের মধ্যে এমন কতিপয় লোকও ছিল যারা তাদের প্রাত্যহিক গোপনীয় কাজসমূহ যেমন স্ত্রী সহবাস পায়খানা ব্যবহার করার সময়ও নিজেদের কাপড় খুলতে লজ্জাবোধ করত এবং তা আকাশের দিকে হয়ে যাওয়ার ভয় করত কিন্তু অন্যান্য সময় আল্লাহর কোনো খেয়াল রাখত না তাই আল্লাহ তাআলা তাদের অদ্ভুত কর্মকাণ্ডের সমালোচনা করে এই আয়াত নাজিল করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন তারা কাফেরগণ স্ত্রী সহবাসের সময় বা পায়খানা ব্যবহার করার সময় আকাশের দিকে মুখ করতে লজ্জাবোধ করত এবং কাপড় দিয়ে নিজেদের মাথা ঢেকে রাখত তখন আল্লাহ এই আয়াত নাজিল করেন বুখারী 4681
4682, 4683 নম্বর হাদিস। পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন। ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ।